আসসালামু আলাইকুম সবাইকে। তো এই দেখুন, আন্ডারগ্রাউন্ড থেকে উঠতেছি 12 ঘন্টা ডিউটি শেষ করে। এটা দেখুন নিচে আন্ডারগ্রাউন্ড, যেটা হচ্ছে যে আমাদের স্টাফ মেনটেন্যান্স। তো আসলে একটা বিষয় হচ্ছে যাই, আমাদের প্রবাস লাইফ মোস্ট অফ দ্য পিপল মানে যে স্ট্রাগল করে, আসলে বাংলাদেশের মানুষ কিন্তু এগুলো কখনোই জানে না বা কখনোই ফিল করে না, কখনোই বুঝতে পারে না। তো আমার ডিউটি হচ্ছে যাই 12 ঘন্টা। মালয়েশিয়াতে বেশিরভাগই হচ্ছে যাই 12 ঘন্টা ডিউটি। বেশিরভাগ বলতে যারা হচ্ছে যাই হোটেল, সার্ভিস সেক্টর, রেস্টুরেন্ট, অথবা যারা হচ্ছে যাই বিজি যে সকল সেক্টরগুলো আছে এগুলোতে, সার্ভিস সেক্টরের যে সকল কাজগুলো আছে এগুলোতে করে, এই সকল কাজ বেশিরভাগই হচ্ছে যাই 12 ঘন্টাই করায়। তো দেখতেছেন কেএলসিসি, এখানে পাবলিক ব্যাংকের যে মেন টাওয়ারটা এটা দেখা যাচ্ছে। তো এখন এই 12 ঘন্টা ডিউটি আপনাকে করতেই হবে। আপনি যদি বলেন যে আমি 8 ঘন্টা করব, এটা পসিবল না, তাহলে আপনাকে কাজেই রাখবে না। মানে রুলস ইজ রুলস। তা আপনারা যারা বাংলাদেশ থেকে বিশ্বের যেখানে যান না কেন, আপনার মাইন্ডসেট এমনভাবে আপনি ঠিক করে আসবেন যেন প্রবাসে যাওয়ার পরে আপনি এই যে স্ট্রাগলগুলো আপনি মানে কন্ট্রোল করতে পারেন আর কি। তো যারা হচ্ছে যাই বাংলাদেশে হয়তো কিছুই করে নাই, কিন্তু প্রবাসে আসার পরে সকাল 7টা বাজে ঘুম থেকে উঠে, তো এগুলো সহ্য হয় না অনেকের। তো কিছুদিন পরে কি করে চলে যায়, বাংলাদেশে আবার ব্যাক যায়, কিন্তু প্রবাস যাইতে 5 থেকে 6 লক্ষ টাকা শেষ করে দেন আবার বাংলাদেশে ব্যাক যায়। তো সেজন্য আমি সবাইকে বলি যারা হচ্ছে যাই প্রবাসে যাবেন, ওই রকম মাইন্ডসেট ঠিক করে যাবেন, যাতে করে আপনার আবার রিটার্ন ব্যাক না আসা লাগে। তা আপনি দেখা গেছে কোনো একটা দেশে 4 থেকে 5 বছর আপনি প্রবাস লাইফ কাটানোর পর, এক্সপিরিয়েন্স নেওয়ার পরে আপনি দেন পৃথিবীর যে কোনো দেশে আপনি নিজেকে মানিয়ে নিতে পারবেন। তা আমি মাঝে মধ্যে আপনাদেরকে প্রবাস লাইফের বাস্তব অভিজ্ঞতা চিত্রগুলো আপনাদেরকে দেখাই বলি। তো মালয়েশিয়া সম্পর্কে আমি অনেক ইনফরমেশন দিছি, যেগুলো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে নেওয়া। তো এর থেকে অনেক মানুষ উপকৃত হয়েছে, কারণ হচ্ছে যে সকল বিষয়গুলো আমি ফেস করছি, যে সকল প্রবলেমে আমি পড়ছি, এগুলো আমি আপনাদেরকে শেয়ার করছি। এতে করে এ সকল প্রবলেমে আর দ্বিতীয়বারই অন্য কেউ পড়বে না। যে সকল ইনফরমেশনগুলো দিছি, অনেকেই অলরেডি এই চ্যানেলটির সাথে অনেক দিন যাবত আছে। মাঝে মধ্যে অনেকের সাথে দেখা হয়, হঠাৎ করে এসে বলে যে হৃদয় ভাই, আপনাকে তো ইউটিউবে দেখছি, আপনার ইনফরমেশনগুলো আমি বাংলাদেশ থাকতে অনেক দেখতাম। অনেকেই অনেক। তা আমি আসছি এই মুহূর্তে রাজধানী কুয়ালালামপুরে। আপনারা একটু আগে দেখছেন যে কেএলসিসি মেইন যে জায়গাটা, এখানে দেখুন সামনে কোনো গাড়ি নেই। এরপরে হচ্ছে যাই যে সিগন্যালটা হচ্ছে যাই লোকজন ফারাফারের যে সিগন্যালটা, এটা স্টার্ট হওয়ার সাথে সাথে সব গাড়ি ট্রাফিক রুলস মেনটেন করার জন্য দাঁড়াই গেছে। মানে এই দেশে মানুষ এতটা হচ্ছে ডিসিপ্লিন। আপনি দেখুন এখানে হচ্ছে যাই এই সামনে কোনো গাড়ি নেই, বাট রাস্তা ফারাফারের জন্য এখানে টাইম দিছে 8 সেকেন্ড 9 সেকেন্ড। এখানে যত গাড়ি আছে সব দাঁড়ায় থাকবে, এই দেখুন। তো এটা হচ্ছে ডিসিপ্লিন। একটা দেশের উন্নয়নের পিছনে এই ডিসিপ্লিনগুলোই হচ্ছে যাই একটা অগ্রণী ভূমিকা পালন করে। একটা ভাই আমাকে প্রশ্ন করেছে, কমেন্ট করছে বাংলাদেশ থেকে মেবি, যে মালয়েশিয়া এসে কি ট্যাক্সি চালানো যায় কি না। তো মালয়েশিয়া এসে ট্যাক্সি চালাতে পারবেন না আপনি। যদি আপনাকে বাংলাদেশ থেকে প্রফেশনাল ভিসায় হায়ার করা হয় অ্যাজ এ ড্রাইভার হিসেবে, দেন আপনি পারবেন। বাট এমনিতে আপনি নিজে নিজে ট্যাক্সি ড্রাইভিং করবেন, নিজে একটা ট্যাক্সি নিয়ে এটা ড্রাইভিং করবেন, এটা ক্যানট, আপনি পারবেন না। মালয়েশিয়াতে কোনো ফরেনার হচ্ছে যাই গ্র্যাব বা উবার এই টাইপের যে সকল ইয়েগুলো আছে
এগুলো হচ্ছে যে ফরেনাররা চালাতে পারে না, এদেশের রুলস আর কি। যদি এখানে বিয়ে করে তাহলে হচ্ছে যাই বা প্রফেশনাল বিষয় নিয়ে আসে প্রফেশন হিসেবে তাহলে ওকে। কিন্তু ট্যাক্সি আপনি বাংলাদেশ থেকে এসে বা নেপাল থেকে এসে বা ইন্ডিয়া থেকে এসে আপনি একটা ট্যাক্সি নিয়ে ওটা আপনি রেন্ট করবেন বা রেন্ট দিবেন, এটা পসিবল না। বা আপনি নিজে চালাবেন, এটা হচ্ছে মালয়েশিয়াতে পসিবল না আর কি। অনেক দিন যাবত এই একটা ভাই কমেন্ট করতেছে, আমি রেসপন্স দিচ্ছি, এরপরেও সেম কোশ্চেনটি করতেছে। আশা করি এই ভিডিওটা দেখার পরে বুঝবে। দেখুন মালয়েশিয়া শহরের হালচাল, রাত্র 9:30 বাজতেছে। আর প্রবাস লাইফে আপনারা কিছু স্যাক্রিফাইস করতেই হবে, নাহলে হচ্ছে যে আপনার প্রবাস লাইফটা হবে জাহান্নামের মতো, জাহান্নামের থেকেও খারাপ এরকম হবে। আপনি হচ্ছে যে অন্ধকার দেখবেন আপনার চোখে। তো বিষয়টা হচ্ছে যে আপনার যখন এক জায়গায় কাজ করবেন ওই জায়গায় আপনাকে ফুল ইন্টেনশন দিতে হবে। আপনার দেখা গেছে আপনার ডিউটি হয়তো 8 ঘন্টা, কিন্তু আপনি অনেক দিন হচ্ছে আপনি 8 ঘন্টা শেষ করে আসতে পারবেন না। আপনাকে হয়তো আধা ঘন্টা বেশি করে আসতে হবে অথবা 1 ঘন্টা বেশি করে আসতে হবে। এটা সব সময় না, মাঝে মধ্যে আর কি। এগুলো হচ্ছে যায় যারা এই সকল বিষয়গুলো হিসেব করে বা বলে যে না আমি পারবো না 1 ঘন্টা বেশি থাকতে বা আধা ঘন্টা বেশি থাকতে, কাজ না শেষ করেই, ধরেন একটা কাজ অ্যাসাইনমেন্ট দিছে, ওই অ্যাসাইনমেন্টটা শেষ করতে হয়তো নির্দিষ্ট টাইম, আপনি যেমন 8টা বাজে যাবেন, এটা শেষ করতে 8:30 বাজবে। তো আপনি 8টা বাজে চলে গেছেন ওই অ্যাসাইনমেন্টটা না কমপ্লিট করে, দেন হচ্ছে যাই এটা মানে আপনার দায়িত্ব, যে বিষয়টা একটা দায়িত্ব বলে একটা যে বিষয় আছে রেসপন্সিবিলিটি, এটা আপনি ব্রেক করছেন আর কি। তো কিন্তু আপনার মানে আইন অনুযায়ী বা আপনার যে রাইটস, আপনি আপনার টাইম মতো চলে যাইতে পারবেন, বাট এরপরেও দায়িত্ব বলে একটা কথা আছে। তাহলে দেখা গেছে আপনি যদি 10 দিনের ভিতরে 1 দিন এরকম কখনো আপনার লেট হয় অথবা আপনি কাজ একটু বেশি করেন, তাহলে আমি বলবো যে আপনি হ্যাঁ করেন। দেখা গেছে অন্য সময় আপনি যখন আপনার প্রবলেম হবে, আপনি অসুস্থ হবেন অথবা হচ্ছে আপনি সিক হবেন বা আপনি যাই হন না কেন, তো ওরা তখন স্যাক্রিফাইস করবে। তখন আপনি যে স্যাক্রিফাইস করেন বা আপনি যে দায়িত্বশীল রেসপন্সিবল, এগুলো ওরা বিবেচনা করবে। বা যে কোনো একটা মিস্টেক করলে আপনি তখন হচ্ছে আপনার এই সকল গুড ওয়ার্কগুলো ওরা বিবেচনা করবে। দেন হচ্ছে যে আপনি সবার থেকে আলাদা থাকবেন অথবা আপনার যে কোনো ক্ষেত্রে আপনি প্রায়োরিটি পাবেন। আপনার ছুটি লাগলে আপনার অ্যাপ্লিকেশন করলে অ্যাকসেপ্ট হবে। তো প্রত্যেকটা মানুষের অ্যাটিটিউড অনুযায়ী, যার অ্যাটিটিউড যেমন, ওই মানুষটাকে তেমনই বিবেচনা করা হয়। অনেকে আছে মাঝে মধ্যেই ধরেন কাজে যায় না, হঠাৎ করে কাজ বন্ধ করে দেয়, 1-2 দিন যায় আবার যায় না। এই সকল লোক কখনোই মানে কাজের জায়গায় ঠিকমতো থাকতে পারে না অথবা কাজ থেকে বের করে দেওয়া হয়। তো সেক্ষেত্রে কাজ থেকে বের করে দিলে কিছুদিন পর কাজ চেঞ্জ করলে দেখা গেছে তার হচ্ছে যে অসুবিধা হয়, সে অ্যাডজাস্ট করে নিতে পারে না, মানে অনেক সমস্যা আর কি। তো প্রবাস লাইফে এই সকল বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আর আপনার সোশ্যাল মিডিয়াতে কখনো আপনার সাথের বস অথবা আপনার সুপারভাইজার এগুলোকে কখনো অ্যাড করবেন না কাজের জায়গার। অ্যাড করলে হচ্ছে যে আপনার যে সকল অ্যাক্টিভিটিস, আপনার যে মাইন্ডসেট, আপনি হয়তো হঠাৎ করে একটা পোস্ট দিলেন বা আপনি কখনো হচ্ছে ফেসবুকে ঢুকলেন, দেখা গেছে আপনি অনলাইনে বা অন্যরকম একটা আর কি, হয়তো আপনি কাজের সময় একটু ফেসবুকে গেলেন, তো সেক্ষেত্রে আপনার ফ্রিডমটা থাকবে না আর কি। তাই বলবো আপনার কাজের জায়গায় কলিগস বা বিগ বস, ম্যানেজার, এদেরকে কখনোই আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে অ্যাড করবেন না। যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার বিপ্লব চলতেছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে টিকটক, আরও যে সকল আদার্স সোশ্যাল মিডিয়াগুলো আছে, এগুলো তো কখনো অ্যাড করবেন না। যদি পান, আমি তো মাঝে মধ্যে ব্লক করে দিই, ব্লক করে রাখি। সত্যি এটা আমি করি, আমি ব্লক করে রাখি। কারণ হচ্ছে যে ওরা আমার অ্যাক্টিভিটিস দেখবে, যেহেতু আমি সব দিকে অ্যাক্টিভ, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ইনস্টাগ্রাম বলেন, টিকটক বলেন, সব দিকে। সেক্ষেত্রে
বিশাল প্রবলেম, একটা ফ্রিডম থাকে না আর কি। দেখুন আমি রাস্তা পারাপার হইতেছি, এখানে যে সিগন্যালগুলো গাড়িগুলো সব দাঁড়ায় আছে। তো আজকের ভিডিওটা এখানেই থাক, সবাই ভালো থাকবেন। কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পর ভিডিওতে। আল্লাহ হাফেজ।